ব্রেকিং নিউজ, গত রাত ৯টায় প্রধানমন্ত্রীর ডাকা জরুরি এক বৈঠকে পে স্কেল অনুমোদন শেষে রাত ১২টায় প্রজ্ঞাপন জারি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পে স্কেলের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সরকার। গত রাত ৯টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। ৩ ঘণ্টাব্যাপী চলা রুদ্ধদ্বার এই বৈঠক শেষে রাত ঠিক ১২টায় জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের মধ্যে ব্যাপক স্বস্তি ও আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের জরুরি বৈঠকে অর্থ বিষয়ক উপদেষ্টা, অর্থমন্ত্রী, অর্থ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতির সঙ্গে দেশের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গতি রাখতে এবং মূল্যস্ফীতির প্রভাব সামলে নিতে দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন সরকারি কর্মচারীরা। বৈঠকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন গ্রেডের বেতন স্কেল পুনর্নির্মাণ এবং অন্যান্য সামাজিক নিরাপত্তার সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে নতুন কাঠামোর অনুমোদন দেওয়া হয়। রাত ১২টায় সরকারি গেজেট আকারে প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর প্রকাশিত অঙ্গনে জোর তৎপরতা দেখা যায়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী মাসের প্রথম দিন থেকেই নতুন বেতন স্কেল কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন স্কেলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ক্যাডারের বেতন ও ভাতাদি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম পদের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার উপর নতুন কাঠামোটিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রকাশিত প্রজ্ঞাপন বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এবারের বেতন কাঠামোতে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বেতন বৃদ্ধির হার তুলনামূলক বিন্যস্ত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, গেজেটে উল্লেখ করা হয়েছে ১ থেকে দশম গ্রেডের বেতন বাড়ানো হয়েছে ৪০% এবং ১১ থেকে ২০ গ্রেডে বেতন বৃদ্ধি করা হয়েছে ১৪০%। এই বিপুল ব্যবধানের মূল কারণ হলো 1:4 অনুপাতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিম্ন স্তরের কর্মচারীরা বাজারের সাথে সঙ্গতি রেখে জীবনযাপন তারা করতে পারেন। নতুন এই বেতন তালিকার মূল যেই বেতনের পাশাপাশি ভাতা সংক্রান্ত বিষয়ে কিন্তু বড় সুখবরও দেওয়া হলো। যেখানে সব গ্রেডেই ভাতা একযোগে ৩০% বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বড় সুখবর এনে পেনশন এক লাফে ৯০% বৃদ্ধি করার কথা গেজেটে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজের গতি যেমন বাড়বে, তেমনি সরকারি সেবার মান আরো উন্নত হবে বলে আশা করছে প্রশাসন। নতুন এই বেতন কাঠামোর আওতায় ১ থেকে ২০ গ্রেডের জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ বেতন তালিকাটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী সর্বোচ্চ ১ নং গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা ধরা হয়েছে। আর ২ নম্বর গ্রেডে বেতন ১,৪০,০০০ টাকা। ৩ নাম্বার গ্রেডে ১,২৫,০০০ টাকা। ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা। ৫ নম্বর গ্রেডে ৯৫,০০০ টাকা। ৬ নম্বর গ্রেডে ৮২,০০০ টাকা। ৭ নম্বর গ্রেডে ৭১,০০০ টাকা। ৮ নম্বর গ্রেডে ৬১,০০০ টাকা। ৯ম গ্রেডে ৫৩,০০০ টাকা এবং ১০ম গ্রেডের মূল বেতন ৪৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পরবর্তী ১১ থেকে ২০ নম্বর গ্রেডের ক্ষেত্রেও একই ধারাবাহিকতা বজায় রেখে ১১ নম্বর গ্রেডে ৪০,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৬,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,২৫০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০, ১৯ নম্বর গ্রেডে ২২,০০০
৳৭৫০ এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের বেসিক সর্বনিম্ন মূল বেতন হচ্ছে ৳২২,০০০ সুনির্দিষ্ট করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বাড়াতে এবং জীবনমানের ইতিবাচক পরিবর্তন আনতে এই পে স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো ধরনের জটিলতা ছাড়াই দ্রুততম সময়ে তা বাস্তবায়নের জন্য প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। তো সরকারের এই দ্রুত পদক্ষেপকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে দেশের বিভিন্ন পেশাজীবী সংগঠন ও কর্মচারী পরিষদ ইতিমধ্যে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু গতরাতে এই প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। প্রায় দীর্ঘ ১১ বছর পর নতুন এই বেতন কাঠামো বা পে স্কেল ঘোষণার মধ্য দিয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবশেষে পে স্কেল গেজেট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, যার সঙ্গে পূর্ণাঙ্গ বেতন তালিকাও প্রকাশ পেয়েছে। প্রকাশিত এই গেজেটে অত্যন্ত স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন পে স্কেল দেশ জুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। ব্রেকিং নিউজ, গত রাত ৯টায় প্রধানমন্ত্রীর ডাকা জরুরি এক বৈঠকে পে স্কেল অনুমোদন শেষে রাত ১২টায় প্রজ্ঞাপন জারি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পে স্কেলের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সরকার। গত রাত ৯টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। ৩ ঘণ্টাব্যাপী চলা রুদ্ধদ্বার এই বৈঠক শেষে রাত ঠিক ১২টায় জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের মধ্যে ব্যাপক স্বস্তি ও আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের জরুরি বৈঠকে অর্থ বিষয়ক উপদেষ্টা, অর্থমন্ত্রী, অর্থ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতির সঙ্গে দেশের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গতি রাখতে এবং মূল্যস্ফীতির প্রভাব সামলে নিতে দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন সরকারি কর্মচারীরা। বৈঠকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন গ্রেডের বেতন স্কেল পুনর্নির্মাণ এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে নতুন কাঠামোর অনুমোদন দেওয়া হয়। রাত ১২টায় সরকারি গেজেট আকারে প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর প্রকাশিত অঙ্গনে জোর তৎপরতা দেখা যায়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী মাসের প্রথম দিন থেকেই নতুন বেতন স্কেল কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন স্কেলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ক্যাডারের বেতন ও ভাতাদি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম পদের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার উপর নতুন কাঠামোটিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রকাশিত প্রজ্ঞাপন বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এবারের বেতন কাঠামোতে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বেতন বৃদ্ধির হার তুলনামূলক বিন্যস্ত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, গেজেটে উল্লেখ করা হয়েছে ১ থেকে ১০ম গ্রেডের বেতন বাড়ানো হয়েছে ৪০% এবং ১১ থেকে ২০ গ্রেডে বেতন বৃদ্ধি করা হয়েছে ১৪০%। এই বিপুল ব্যবধানের মূল কারণ হলো 1:4 অনুপাতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিম্ন স্তরের কর্মচারীরা বাজারের সাথে সঙ্গতি রেখে জীবনযাপন তারা করতে পারেন। নতুন এই বেতন তালিকার মূল যেই বেতনের পাশাপাশি ভাতা সংক্রান্ত বিষয়ে কিন্তু বড় সুখবরও দেওয়া হলো। যেখানে সব গ্রেডেই ভাতা একযোগে ৩০% বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বড় সুখবর এনে পেনশন ১ লাফে ৯০% বৃদ্ধি করার কথা গেজেটে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজের গতি যেমন বাড়বে, তেমনি সরকারি সেবার মান আরো উন্নত হবে বলে আশা করছে প্রশাসন। নতুন এই বেতন কাঠামোর আওতায় ১ থেকে ২০ গ্রেডের জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ বেতন তালিকাটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী সর্বোচ্চ ১ নং গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা ধরা হয়েছে, আর ২ নম্বর গ্রেডে বেতন ১,৪০,০০০ টাকা। ৩ নাম্বার গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৫,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮২,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭১,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬১,০০০ টাকা, নবম গ্রেডে ৫৩,০০০ টাকা এবং দশম গ্রেডের মূল বেতন ৪৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পরবর্তী ১১ থেকে ২০ নম্বর গ্রেডের ক্ষেত্রেও একই ধারাবাহিকতা বজায় রেখে ১১ নম্বর গ্রেডে ৪০,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৬,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,২৫০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০, ১৯ নম্বর গ্রেডে ২২,৭৫০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের বেসিক সর্বনিম্ন মূল বেতন হচ্ছে ২২,০০০ টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বাড়াতে এবং জীবনমানের ইতিবাচক পরিবর্তন আনতে এই পে স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো ধরনের জটিলতা ছাড়াই দ্রুততম সময়ে তা বাস্তবায়নের জন্য প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। তো সরকারের এই দ্রুত পদক্ষেপকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে দেশের বিভিন্ন পেশাজীবী সংগঠন ও কর্মচারী পরিষদ ইতিমধ্যে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু গত রাতে এই প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। প্রায় দীর্ঘ ১১ বছর পর নতুন এই বেতন কাঠামো বা পে স্কেল ঘোষণার মধ্য দিয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবশেষে পে স্কেল গ্যাজেট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, যার সঙ্গে পূর্ণাঙ্গ বেতন তালিকাও প্রকাশ পেয়েছে। প্রকাশিত এই গ্যাজেটে অত্যন্ত স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন পে স্কেল দেশ জুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। ব্রেকিং নিউজ, গত রাত ৯টায় প্রধানমন্ত্রীর ডাকা জরুরি এক বৈঠকে পে স্কেল অনুমোদন শেষে রাত ১২টায় প্রজ্ঞাপন জারি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পে স্কেলের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সরকার। গত রাত ৯টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। ৩ ঘণ্টাব্যাপী চলা রুদ্ধদ্বার এই বৈঠক শেষে রাত ঠিক ১২টায় জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের মধ্যে ব্যাপক স্বস্তি ও আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের জরুরি বৈঠকে অর্থ বিষয়ক উপদেষ্টা, অর্থমন্ত্রী, অর্থ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতির সঙ্গে দেশের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গতি রাখতে এবং মূল্যস্ফীতির প্রভাব সামলে নিতে দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন সরকারি কর্মচারীরা। বৈঠকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন গ্রেডের বেতন স্কেল পুনর্নির্মাণ এবং অন্যান্য সামাজিক নিরাপত্তার সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে নতুন কাঠামোর অনুমোদন দেওয়া হয়। রাত ১২টায় সরকারি গ্যাজেট আকারে প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর প্রকাশিত অঙ্গনে জোর তৎপরতা দেখা যায়। প্রজ্ঞাপন অনুযায়ী
আগামী মাসের প্রথম দিন থেকেই নতুন বেতন স্কেল কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন স্কেলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ক্যাডারের বেতন ও ভাতাদি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম পদের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার উপর নতুন কাঠামোটিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রকাশিত প্রজ্ঞাপন বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এবারের বেতন কাঠামোতে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বেতন বৃদ্ধির হার তুলনামূলক বিন্যস্ত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, গ্যাজেটে উল্লেখ করা হয়েছে ১ থেকে ১০ম গ্রেডের বেতন বাড়ানো হয়েছে ৪০% এবং ১১ থেকে ২০ গ্রেডে বেতন বৃদ্ধি করা হয়েছে ১৪০%। এই বিপুল ব্যবধানের মূল কারণ হলো 1:4 অনুপাতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিম্ন স্তরের কর্মচারীরা বাজারের সাথে সঙ্গতি রেখে জীবনযাপন তারা করতে পারেন। নতুন এই বেতন তালিকার মূল যেই বেতনের পাশাপাশি ভাতা সংক্রান্ত বিষয়ে কিন্তু বড় সুখবরও দেওয়া হলো। যেখানে সব গ্রেডেই ভাতা একযোগে ৩০% বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বড় সুখবর এনে পেনশন ১ লাফে ৯০% বৃদ্ধি করার কথা গেজেটে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজের গতি যেমন বাড়বে, তেমনি সরকারি সেবার মান আরো উন্নত হবে বলে আশা করছে প্রশাসন। নতুন এই বেতন কাঠামোর আওতায় ১ থেকে ২০ গ্রেডের জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ বেতন তালিকাটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী সর্বোচ্চ ১ নং গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা ধরা হয়েছে। আর ২ নম্বর গ্রেডে বেতন ১,৪০,০০০ টাকা। ৩ নাম্বার গ্রেডে ১,২৫,০০০ টাকা। ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা। ৫ নম্বর গ্রেডে ৯৫,০০০ টাকা। ৬ নম্বর গ্রেডে ৮২,০০০ টাকা। ৭ নম্বর গ্রেডে ৭১,০০০ টাকা। ৮ নম্বর গ্রেডে ৬১,০০০ টাকা। ৯ম গ্রেডে ৫৩,০০০ টাকা এবং ১০ম গ্রেডের মূল বেতন ৪৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পরবর্তী ১১ থেকে ২০ নম্বর গ্রেডের ক্ষেত্রেও একই ধারাবাহিকতা বজায় রেখে ১১ নম্বর গ্রেডে ৪০,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৬,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,২৫০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০, ১৯ নম্বর গ্রেডে ২২,৭৫০ টাকা। এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের বেসিক সর্বনিম্ন মূল বেতন হচ্ছে ২২,০০০ টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বাড়াতে এবং জীবনমানের ইতিবাচক পরিবর্তন আনতে এই পে স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো ধরনের জটিলতা ছাড়াই দ্রুততম সময়ে তা বাস্তবায়নের জন্য প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। তো সরকারের এই দ্রুত পদক্ষেপকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে দেশের বিভিন্ন পেশাজীবী সংগঠন ও কর্মচারী পরিষদ ইতিমধ্যে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু গতরাতে এই গ্যাজেটটি, এই প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। প্রায় দীর্ঘ ১১ বছর পর নতুন এই বেতন কাঠামো বা পে স্কেল ঘোষণার মধ্য দিয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবশেষে পে স্কেল গ্যাজেট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, যার সঙ্গে পূর্ণাঙ্গ বেতন তালিকাও প্রকাশ পেয়েছে। প্রকাশিত এই গ্যাজেটে অত্যন্ত স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন পে স্কেল দেশ জুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। ব্রেকিং নিউজ, গত রাত ৯টায় প্রধানমন্ত্রীর ডাকা জরুরি এক বৈঠকে পে স্কেল অনুমোদন শেষে রাত ১২টায় প্রজ্ঞাপন জারি। নবম পে স্কেলের আজকের
গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পে স্কেলের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সরকার। গত রাত ৯টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। ৩ ঘণ্টাব্যাপী চলা রুদ্ধদ্বার এই বৈঠক শেষে রাত ঠিক ১২টায় জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের মধ্যে ব্যাপক স্বস্তি ও আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের জরুরি বৈঠকে অর্থ বিষয়ক উপদেষ্টা, অর্থমন্ত্রী, অর্থ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতির সঙ্গে দেশের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গতি রাখতে এবং মূল্যস্ফীতির প্রভাব সামলে নিতে দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন সরকারি কর্মচারীরা। বৈঠকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন গ্রেডের বেতন স্কেল পুনর্নির্মাণ এবং অন্যান্য সামাজিক নিরাপত্তার সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে নতুন কাঠামোর অনুমোদন দেওয়া হয়। রাত ১২টায় সরকারি গেজেট আকারে প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর প্রকাশিত অঙ্গনে জোর তৎপরতা দেখা যায়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী মাসের প্রথম দিন থেকেই নতুন বেতন স্কেল কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন স্কেলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ক্যাডারের বেতন ও ভাতাদি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম পদের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার উপর নতুন কাঠামোটিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রকাশিত প্রজ্ঞাপন বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এবারের বেতন কাঠামোতে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বেতন বৃদ্ধির হার তুলনামূলক বিন্যস্ত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, গেজেটে উল্লেখ করা হয়েছে ১ থেকে দশম গ্রেডের বেতন বাড়ানো হয়েছে ৪০% এবং ১১ থেকে ২০ গ্রেডে বেতন বৃদ্ধি করা হয়েছে ১৪০%। এই বিপুল ব্যবধানের মূল কারণ হলো 1:4 অনুপাতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিম্ন স্তরের কর্মচারীরা বাজারের সাথে সঙ্গতি রেখে জীবনযাপন তারা করতে পারেন। নতুন এই বেতন তালিকার মূল যেই বেতনের পাশাপাশি ভাতা সংক্রান্ত বিষয়ে কিন্তু বড় সুখবরও দেওয়া হলো। যেখানে সব গ্রেডেই ভাতা একযোগে ৩০% বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বড় সুখবর এনে পেনশন ১ লাফে ৯০% বৃদ্ধি করার কথা গেজেটে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজের গতি যেমন বাড়বে, তেমনি সরকারি সেবার মান আরো উন্নত হবে বলে আশা করছে প্রশাসন। নতুন এই বেতন কাঠামোর আওতায় ১ থেকে ২০ গ্রেডের জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ বেতন তালিকাটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী সর্বোচ্চ ১ নং গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা ধরা হয়েছে। আর ২ নম্বর গ্রেডে বেতন ১,৪০,০০০ টাকা। ৩ নাম্বার গ্রেডে ১,২৫,০০০ টাকা। ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা। ৫ নম্বর গ্রেডে ৯৫,০০০ টাকা। ৬ নম্বর গ্রেডে ৮২,০০০ টাকা। ৭ নম্বর গ্রেডে ৭১,০০০ টাকা। ৮ নম্বর গ্রেডে ৬১,০০০ টাকা। ৯ম গ্রেডে ৫৩,০০০ টাকা এবং ১০ম গ্রেডের মূল বেতন ৪৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পরবর্তী ১১ থেকে ২০ নম্বর গ্রেডের ক্ষেত্রেও একই ধারাবাহিকতা বজায় রেখে ১১ নম্বর গ্রেডে ৪০,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৬,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,২৫০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০, ১৯ নম্বর গ্রেডে ২২,৭৫০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের বেসিক সর্বনিম্ন মূল বেতন হচ্ছে ২২,০০০ টাকা সুনির্দিষ্ট করা হয়েছে।
তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বাড়াতে এবং জীবনমানের ইতিবাচক পরিবর্তন আনতে এই পে স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো ধরনের জটিলতা ছাড়াই দ্রুততম সময়ে তা বাস্তবায়নের জন্য প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। তো সরকারের এই দ্রুত পদক্ষেপকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে দেশের বিভিন্ন পেশাজীবী সংগঠন ও কর্মচারী পরিষদ ইতিমধ্যে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু গত রাতে এই প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। প্রায় দীর্ঘ ১১ বছর পর নতুন এই বেতন কাঠামো বা পে স্কেল ঘোষণার মধ্য দিয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবশেষে পে স্কেল গ্যাজেট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, যার সঙ্গে পূর্ণাঙ্গ বেতন তালিকাও প্রকাশ পেয়েছে। প্রকাশিত এই গ্যাজেটে অত্যন্ত স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন পে স্কেল দেশ জুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। ব্রেকিং নিউজ, গত রাত ৯টায় প্রধানমন্ত্রীর ডাকা জরুরি এক বৈঠকে পে স্কেল অনুমোদন শেষে রাত ১২টায় প্রজ্ঞাপন জারি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পে স্কেলের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সরকার। গত রাত ৯টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। ৩ ঘণ্টাব্যাপী চলা রুদ্ধদ্বার এই বৈঠক শেষে রাত ঠিক ১২টায় জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের মধ্যে ব্যাপক স্বস্তি ও আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের জরুরি বৈঠকে অর্থ বিষয়ক উপদেষ্টা, অর্থমন্ত্রী, অর্থসচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতির সঙ্গে দেশের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গতি রাখতে এবং মূল্যস্ফীতির প্রভাব সামলে নিতে দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন সরকারি কর্মচারীরা। বৈঠকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন গ্রেডের বেতন স্কেল পুনর্নির্মাণ এবং অন্যান্য সামাজিক নিরাপত্তার সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে নতুন কাঠামোর অনুমোদন দেওয়া হয়। রাত ১২টায় সরকারি গেজেট আকারে প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর প্রকাশিত অঙ্গনে জোর তৎপরতা দেখা যায়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী মাসের প্রথম দিন থেকেই নতুন বেতন স্কেল কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন স্কেলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ক্যাডারের বেতন ও ভাতাদি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম পদের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার উপর নতুন কাঠামোটিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রকাশিত প্রজ্ঞাপন বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এবারের বেতন কাঠামোতে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বেতন বৃদ্ধির হার তুলনামূলক বিন্যস্ত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, গেজেটে উল্লেখ করা হয়েছে ১ থেকে ১০ম গ্রেডের বেতন বাড়ানো হয়েছে ৪০% এবং ১১ থেকে ২০ গ্রেডে বেতন বৃদ্ধি করা হয়েছে ১৪০%। এই বিপুল ব্যবধানের মূল কারণ হলো 1:4 অনুপাতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিম্ন স্তরের কর্মচারীরা বাজারের সাথে সঙ্গতি রেখে জীবনযাপন তারা করতে পারেন। নতুন এই বেতন তালিকার মূল যেই বেতনের পাশাপাশি ভাতা সংক্রান্ত বিষয়ে কিন্তু বড় সুখবর দেওয়া হলো। যেখানে সব গ্রেডেই ভাতা একযোগে ৩০% বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বড় সুখবর এনে পেনশন ১ লাফে ৯০% বৃদ্ধি করার কথা
গেজেটে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজের গতি যেমন বাড়বে, তেমনি সরকারি সেবার মান আরো উন্নত হবে বলে আশা করছে প্রশাসন। নতুন এই বেতন কাঠামোর আওতায় ১ থেকে ২০ গ্রেডের